তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরো শের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরো শের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো জান্নাত পাগল জাহান্নামের না। আমি অদম জান্নাত জাহান্নাম কিছুই চাই না। সবাই তো জান্নাত পাগল জাহান্নামের না। আমি অদম জান্নাত জাহান্নাম কিছুই চাই না। কামনা শুধু দিদারে নবী রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। এতে শখ করছে কেন? এই মাইকালা ভাই কোথায়? আমার ঠোঁটে 3-4 বার মারলো কিন্তু। কি বুঝলেন? মাইকালা ভাই কোথায় আছে? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। मेरे आका का कोई जवाब नहीं, मेरे आका का कोई जवाब नहीं। उनकी रुखसार पर इश्क बहते रहे, खाके पत्थर दुआ देते रहे। दात कुर्बा किए से
उम्मती उम्मती फिर क्या कहते रहे कि मेरे आका का कोई जवाब नहीं, मेरे आका का कोई जवाब नहीं। उनकी रुख सर पर इश्क बहते रहे, खा के पातर दुआ देते रहे, दात कुर्बा किए जख्म सगते रहे। उम्मती उम्मती फिर क्या कहते रहे कि मेरे आका का कोई जवाब नहीं, मेरे आका का कोई जवाब नहीं। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনটা একটু ভালো করে দেখো বাবু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময়ে জান্নাতের বাগানে কোরআন হাদিস ইসমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত সম্মবাদের সদাচারী মোহাম্মদ মুস্তাফা ইমামুল আম্বিয়া নুরুল আলা নূর নূরে মুজাসসাম হাবিবে লবিবে তাবিব জনাবে মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা পিস অফ প্যারাডাইসে জান্নাতের বাগানের ভিতরে আসন গ্রহণ করেছি, আল্লাহ আমাদের সৌভাগ্য, আমাদের ভাগ্যটাকে, আমাদের তাকদীরটাকে অনেক আলা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন কেন, মুহররম মাস ৮ মাসের প্রথম মাস, আর এই মাসে আমরা যারা আমাদের বাড়ির থেকে গুজরে গেছেন অর্থাৎ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আমরা বলি গাড়ি আমার, বাড়ি আমার, অর্থ আমার, সম্পদ আমার, ইজ্জত আমার, বাপ আমার, মা আমার, সন্তান আমার, সব বলি আমার। ঘুম দিচ্ছে আল্লাহ আমাদেরকে জাগ্রত করছে। আল্লাহ দুটো করে চোখ দিয়েছে, দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, শরীরে তাকাত দিয়েছে, শক্তি দিয়েছে, যৌবন শক্তি আল্লাহ দিয়েছে। মেয়ের পিঠে ছেলে, ছেলের পিঠে মেয়ে, দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। তাহলে যা কিছু আপনি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যা কিছু দেখছেন সবের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমাদের নিয়ন্ত্রণ করার মালিক কে? আল্লাহ। কিন্তু আজকে বর্তমান যুগে আমি আপনি আমরা সেই আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে আমরা কাদের তাবেদারি করছি? আমরা ব্যবসার তাবেদারি করছি, আমরা বাণিজ্যর তাবেদারি করছি, আমরা সংসারের তাবেদারি করছি। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বলছেন, বান্দা আমি সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে জোরে বলেন, আল্লাহ বলছেন সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে ছাড়ি না। বর্তমান সময়ে একটা বাড়ি নিজের মায়ের পেটের ভাই, নিজের মায়ের পেটের ভাই একটা বাড়ি করবে, সেই বাড়ির পাশ দিয়ে একটা গাড্ডা করবে, কি পানি পাস হওয়া, ভালো করে বোঝেন। কিন্তু আপনি বলছেন কি হবে না, দেবো না, জায়গা আমার, আমি দেবো না। ছোট ভাই বড় ভাই বলছে আমি দেবো না, বড় ভাই ছোট ভাইকে বলছে আমি দেবো না। দুজনার মুখ দেখা দেখি হয় না, আছে না নাই? কথা বলেন বাবাজি, কথা বলেন। অনেক যুবক আছে, আমি আপনি আমরা আজকে বিশ্বাস করুন রাসূলুল্লাহর আহলে বায়াতকে মহব্বত করি। ইমাম হাসান হুজুরের ঘটনা, তাদের আলোচনা শুনতে ভালো লাগে আমাদের। ইমাম হোসাইন হুজুরের ঘটনা আলোচনা শুনতে আমাদের ভালো লাগে। বিশ্বনবী মুস্তাফা জানে রহমতের সব কিছু শুনতে আমাদের ভালো লাগে। কিন্তু বিশ্বাস করুন,
যখন ভালো লাগা জিনিসটাই কাজে পরিণত করতে হয়, এই জিনিসটা আমাদের মাথায় ঢোকে না। অর্থাৎ আমরা নামাজেরও ধার ধারি না, নামাজকে পাত্তাই দিই না, অথচ ব্যবসাকে পাত্তা দিই, বাণিজ্যকে পাত্তা দিই, নিজের দোকানের সময় দিই, ব্যবসায় সময় দিই, স্ত্রীর কাছে সময় দিই, সন্তানের কাছে সময় দিই। কিন্তু এ যুবকেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য এই দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কেন পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন, এগুলো আমরা বারবার জানা সত্ত্বেও আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। কি বুঝলেন? এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। এখন যারা আমাদের কাছ থেকে ওই কবরে শুয়ে আছে, আমাদের কাছ থেকে গিয়ে যারা কবরে শুয়ে আছে, তারা কি আর পুনরায় ইবাদত বান্দিগি করতে পারবে? এখানে এসে জলসা শুনতে পারবে, নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, যাকাত দিতে পারবে, ফিতরা দিতে পারবে, দান খয়রাত করতে পারবে? পারবে না। কিন্তু হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই মৃত ব্যক্তি তিনটে আমল যদি করে, দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে যেতে পারে। কি? সদকায়ে জারিয়া, দান খায়রাত যদি সঠিকভাবে করতে পারে। তারপরে কি? আও ইলমিন, এমন ইলম, এমন এডুকেশন, এমন শিক্ষা যার দ্বারায় মানুষ উপকার পায়। আপনি একটা ভালো কাজ, আপনি একটু কোরআন পড়লেন, হাদিস পড়লেন, কিছু কথা শুনলেন, সেগুলোকে মানুষকে পরিবর্তন করার জন্য যদি এই শিক্ষাটা আপনি কাজে লাগাতে পারেন, আর আপনার শিক্ষার দ্বারা, আপনার শিক্ষার দ্বারা যদি একটা মানুষ পরিবর্তন হয়ে যায়, বিশ্বাস করুন আপনি কবরে চলে যাবেন। ওই ব্যক্তিটা যতদিন আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে যতদিন ইবাদত করবে, ততদিন কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাবেন। জোরে বলুন। তারপরে কি? আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান আমাকে আপনাকে আমাদিগকে এই দুনিয়ার জমিনে বাপ হিসাবে, মা হিসাবে রেখে যেতে হবে। সেই সন্তান যেন আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে এবং তার পিতা মাতার মহাব্বতে ভালোবাসায় সেই নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করবে, আল্লাহ, আল্লাহ, আমার বাপ বড় কষ্ট করে, মেহনত করে, সারাদিন মাঠে খাটাখাটনি করে আমাদেরকে মানুষ করেছে, তিল তিল করে গড়ে তুলেছে। আমার মা সারা রাত না ঘুমিয়ে আমাদেরকে লেবার দিয়েছে। আল্লাহ, আমি সেই গুনাহগার সন্তান, আমার মা বাপের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রাসূল বলছেন, সন্তান যখন বাপ মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ ওই দোয়াটাকে ফেরত দেন না, আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে দেয়। জোরে বলা যাবে? তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, ওই 1.5 বছরের বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। ও যুবকেরা, আপনার বাড়ির উঠানের সামনে বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে, ওই বাচ্চাটা যখন উঠানের উপরে হামাগুড়ি দেয়, ওই সময় আপনি তার দিকে একাগ্রত চিত্তে তাকিয়ে থাকেন, আপনি তার দিকে লক্ষ্য রাখেন। কেন? মা হিসাবে, বাপ হিসাবে আপনার সন্তানকে কেন লক্ষ্য রাখেন? না না না, আপনার সন্তানটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। ওই সন্তানকে যদি আমি লক্ষ্য না রাখি, ওই সন্তানের দিকে যদি আমি তাকিয়ে না থাকি, আমার সন্তানটা হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরে যদি পড়ে যায়, তার জীবনহানি হতে পারে, তার ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, তার ক্ষতি হবে বলে আপনি সন্তানের দিকে তাকিয়ে থাকেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। ওই কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে। আল্লাহ পাক ওই কোরআনের ভিতরে তার বান্দাকে এত মহব্বত করেছে, তার বান্দিকে এত ভালোবেসেছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা
সাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা না না না, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলেন, এটা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আজকে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে নিজের বাপ মা দাদা দাদি নানা নানি তাদের রুহের সাবরেসারির উদ্দেশ্যে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি, হাদিস দ্বারা প্রমাণিত যে অবশ্যই অবশ্যই আমরা যদি দোয়া চাই এই দোয়াটা তাদের রুহের মাগফিরাতে আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। এ যুবকেরা, মৃত্যু যখন সামনে চলে আসবে আপনি কোনো কথা বলতে পারবেন না। কিন্তু যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। আল্লাহর রাসূল সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার লাশটা খাটিয়ায় তোলা হবে, তাকে গোসল দেওয়া হবে, তাকে কাফন পরিয়ে দেওয়া হবে। ওই কাফন পরিয়ে দিয়ে তাদের লাশটা যখন কবরে রাখা হবে, অর্থাৎ কবরের কাছে নিয়ে যাওয়া হবে, ওই লাশের পিছন পিছন তিনটে জিনিস যাবে। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই লাশের পিছন পিছন যে তিনটে জিনিস যাবে সেই তিনটে জিনিস হলো, একমাত্র আপনার সন্তান, আপনার আহলে পরিবারগুলো ওই লাশের পিছন পিছন যাবে। দ্বিতীয় নম্বর, দুনিয়ার জমিনে আপনি যে খাটাখাটনি করে, আপনি যে কষ্ট করে মেহনত করে যত অর্থ সম্পদ গুলো গচ্ছিত করেছেন, একাট্টা করেছেন, ওই গচ্ছিত সম্পদ আপনার লাশের পিছন পিছন ওই কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে আপনার গ্রামে জলসা হয়, এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, আপনারা যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন। এ যুবকেরা শুনে রাখেন, জেনে রাখেন, এই সময়টাকে, এই বসার সময়টাকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। ও যুবকেরা, আপনি যখন কবরে যাবেন তৃতীয় নম্বর হিসাবে আপনার আমলটা আপনার লাশটার পিছন পিছন কবর পর্যন্ত যাবে। কটা জিনিস যাবে বাবাজি? ভালো করে বলে। তিনটে জিনিস যাবে। কি যাবে? আপনার সন্তান যাবে। ভালো করে আজ বুঝবেন, আজ বোঝার জিনিস। অনেকে অনেক রকম বলবে, ওদিকে কান দিলে হবে না। বুঝতে পেরেছেন? দুনিয়াতে আপনি যত বড়ই পাপী বান্দা হন না কেন, পাপী ব্যক্তি, সে নারী হোক আর পুরুষ হোক, যতই পাপী হন না কেন, আমার আল্লাহর একটা নাম হচ্ছে রহমান, আমার আল্লাহর একটা নাম হচ্ছে রহিম। আল্লাহ ইচ্ছা করলে আপনার ওই গুনাহটাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, এ কথা বলেন। এক সেকেন্ড আগে যে ব্যক্তি ছিল জাহান্নামী, আল্লাহ এক সেকেন্ড পরে ওই ব্যক্তিটাকে করে দিচ্ছে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এক সেকেন্ড পরে যে ব্যক্তিটা ছিল জান্নাতি, আল্লাহ এক সেকেন্ড পরে সেই ব্যক্তিটাকে করে দিচ্ছে জাহান্নামী। এটা সব কিছু আল্লাহর হাত। কিন্তু দুনিয়াতে আমরা এত মানুষের প্রতি অত্যাচার, মানুষকে উৎপীড়ন নিপীড়নের মধ্যে আমরা যারা লিপ্ত হয়ে গেছি, আমাদের কাল্ব হয়ে গেছে কড়া, কালো হয়ে গেছে, কাল্বটা শক্ত হয়ে গেছে, ইট পাথরের মতো হয়ে গেছে। আমাদের কোনো মানুষের প্রতি কোনো রহম নেই, এহসান নেই। বুঝলেন না? আমরা দুনিয়ার জন্য পাগল, অর্থের জন্য পাগল, সম্পদের জন্য পাগল, চেয়ারের জন্য পাগল।
নিজের বাপের সম্পত্তিটাকে কিভাবে লুণ্ঠন করব তার জন্য পাগল। একবারও ভাবিনি যে বড় লোক যারা ধনী, ধনী ব্যক্তির মালের ভিতরে, ধনী ব্যক্তিদের মালের ভিতরেই অসহায়, এতিম, দুস্থ, গরিবদের অর্থ, ধনীদের মালের ভিতরেই তাদের সম্পদ আছে। এই শুনছেন, ধনী ব্যক্তিদের মালের ভিতরেই গরিবদের কি আছে? সম্পদ আছে। বন্টন করো, দান করো, সদকা করো। কিন্তু আমরা সেই দিকে চিন্তা করিনি। আমি চিন্তা করছি কি, আমি বাঁচলে আমার সন্তান ঠিক থাকবে, আমার স্ত্রী ঠিক থাকবে, আমার পুত্র সবাই ঠিক থাকবে। আল্লাহর কাছে কিন্তু আমাকে আপনাকে হিসাব দিতেই হবে। ভাই, দুদিনের দুনিয়া। মাতৃ গর্ভে থেকে ভূমিষ্ঠ হবার সাথে সাথে একটা ছেলে ইন্তেকাল করছে, আবার সেই ছেলেটা 100 বছর পরেও ইন্তেকাল করছে। অর্থাৎ এই পৃথিবীতে এসেছি মানে একদিন কিন্তু আমাদের সকলের চলে যেতে হবে। কিন্তু আমরা ওপরের জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছি, নিচের জিনিস নিয়ে ভাবছি না। ওপরের চিন্তা মানে বুঝতে পারছেন, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র কন্যা, আর নিচে কি আছে? কবর, আখিরাত, ফুলসিরাত, মিজানের পাল্লা। বুঝতে পারছেন? তা এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। এখন শুধু সময় হচ্ছে অন্যরকম। কে কাকে বেশি ইমপ্রেস করতে পারে, কে কাকে বেশি খুশি করতে পারে। এখন দুনিয়াতে খুশি চলছে, কিন্তু এই যুবকেরা জান্নাত যদি পেতে চান, রাসূলুল্লাহর আহলে বাইতকে মহব্বত করুন, বিশ্বনবী রাসূলুল্লাহকে মহব্বত করুন। আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে মহব্বত করে। এই আপনিটা কে বলেন তো? বলে বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী মুস্তাফা জানে রহমত, যাকে তৈয়ার না করলে আল্লাহ পৃথিবীতে কিছুই সৃষ্টি করতে না। আর সেই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোলেতে জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ প্রিয় সন্তান ইমাম হুসাইনকে রাসূলুল্লাহ কোলে তুলে চুমা দিতে দিতে সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, যে আমার আহলে বাইত ইমাম হোসেন, ইমাম হাসানকে মহব্বত করলো, আমি রাসূলুল্লাহ তাদেরকে মহব্বত করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার হাসান হোসাইনকে খুশি করলো, আমি রাসূলুল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলেন। কিন্তু দেখে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন, হে আমার সাহাবারা, আমার উম্মতের ভিতর থেকে, আমার উম্মতের ভিতর থেকে আমার আহলে বাইত, আমার ইমাম হোসাইনকে হত্যা করা হবে কারবালা প্রান্তরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বার্তা আসলে বিশ্বনবী সাহাবাদেরকে জানিয়েছিলেন। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সে? আপনি একবার নামটা বলুন, তাকে এখন থেকে আমরা কতল করে দেবো। বুঝতে পারছেন না যে রাসূলুল্লাহর খানদানের উপরে কথা, রাসূলুল্লাহর খানদানের উপরে অত্যাচার করা অত সহজ কথা বলে না। আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী